শ্যামা মায়ের পরেই বাবা হয় কি কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয়াতে হয় আমাদের ভাইয়ের ফোঁটা। সবাই দাও তো মায়েরা, তোমাদের এদিকে আছে তো প্রথাটা? বাহ, খুব সুন্দর, আমাদের ওইদিকেও আছে। এই ভাইয়ের ফোঁটাটা কে দিয়েছিল প্রথমে? যমুনা দিয়েছিল। এই যমুনা, তাই না? এই যমুনা দিয়েছিল জমকে ফোঁটা কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয়াতে। এই যমুনাটাকে ছিল সূর্যকন্যা। সূর্যের ছিল একখানি পুত্র, যার নাম হচ্ছেন যমরাজ, আর একখানিও আছে বাবা পুত্র, একটি গ্রহরাজ, একটি যমরাজ, আর আরেকখানি হচ্ছেন কন্যা, যার নাম হচ্ছেন যমুনা। সূর্যদেব একদিন মনে মনে বসে ভাবছেন কিভাবে মেয়েকে আমি উদ্ধার করব, কারণ যমুনা তো কালো। আমি কেমন ভাবে মেয়েকে উদ্ধার করব, কেমন ভাবে মেয়েকে বিবাহ দেব? ইহার উপর কথা বলছেন যে মনে মনে ভাবছেন, শ্রী যমুনা তার কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, পিতা তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, আমার পতি আমি নিজেই খুঁজে নেব। এবার সূর্যদেবের চরণে প্রণাম করে যমুনা ওই বাবা বিষ্ণুর আরাধনা করছে। যেই বিষ্ণুর আরাধনা করছেন, বিষ্ণু প্রসন্ন হয়ে যমুনার কাছে আসলেন। বলো শ্রী যমুনা, তুমি কি বর চাও? বলেন, আমি কি বর চাই জানো? আমি এই বর চাই, তোমাকে পতি রূপে আমি পেতে চাই। যমুনার ডাকে ভগবান নারায়ণ আমার প্রসন্ন হয়ে বলছেন, তবে বেশ, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি আমায় প্রতিরূপে পাবে। এবার বাবা কার্তিক মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া এসেছে। এবার যমকে বাবা নিমন্ত্রণ করে পাঠিয়েছেন। যেই যম এসেছেন দুয়ারে, সঙ্গে সঙ্গে যমুনা একটি থালাতে করে দই, হলুদ, তারপরে স্নিহর, দুব্বা, ধান, ফল, একটি দীপ জ্বালিয়ে সুন্দর করে নিয়ে ওই বিষ্ণুর চরণে দিয়েছে। বিষ্ণুর চরণে দিয়ে এবারে যমুনা সুন্দর করে ভাইকে বসিয়ে ওই বিষ্ণুর কাছে রাখা থালটি ওই তার সামনে গিয়ে এমন ভাবে সুন্দর করে ফোঁটা দিচ্ছেন আর বলছেন কি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দ্বারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, ভাইকে ফোঁটা। গৌর হরিব। এমন ভাবে বাবা যমুনা যেই ফোঁটা দিলেন, জম বললেন, তবে তুমি কি চাও আমার থেকে? বললেন, আমি কি চাই জানো? আমি চাই প্রত্যেক বোন যেন এমন ভাবে এই ভাতৃদ্বিয়াটা পালন করবে আর জমের দ্বারে যেন কাটা পড়ে। বললেন, আশীর্বাদ করলাম। এইভাবে আমাদের প্রথাটা বাবা আস্তে 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 আমাদের চলিত হলো। প্রেম সে বরণী তাই গৌর হরিব হরিব। গরো গরো বাঁশি বাজে, শ্রীকৃষ্ণ বাদনে, ও গো গরো গরো বাঁশি বাজে, শ্রীকৃষ্ণ বাদনে, যার যেমন শ্রুতি মুখে তেমন ভাবে শোনে।
বাঁশি বাজে বৃন্দাবনে। এবার বাবা বাঁশিটি বেজেছেন, কিন্তু কে কেমন ভাবে শুনলেন? বললেন যার যেমন শ্রুতিমতি। হ্যাঁ, কোন কোন মা ভাবছেন এই মা বন্ধ করতো, একটু বাড়ি গিয়ে ঘুমাই। হ্যাঁ, তাই তো। আবার কোন কোন মা ভাবছেন ভালো বলিস আর খারাপ বলিস, ভগবানেরই তো কথা বলছিস, বল না একটু শুনতে ভালোই লাগছে। হ্যাঁ, যার যেমন ভাব তার তেমন লাভ বাবা, তাই তো। তাই বৃন্দাবনে বাঁশি বাজতেন, এই বৃন্দাবনেও কিন্তু বাজতেন বাবা। যেই ব্যক্তি শুনবেন সেই ব্যক্তি আর ইহলোকে থাকবেন না, পরলোকে গমন করবেন। নিতাই গৌর হরিব হরিব। সুন্দরভাবে যেই এই বাঁশির ধ্বনি শ্রবণ করছে, রাধারানী বলছেন ওরে ললিতাই আর থাকতে পারি না। তবে যদি থাকতে না পারিস আর বিলম্ব করিস না, তুই এইদিকে পশুরা সাজা, আর ওইদিকেও বৃদ্ধ বুড়িমাই বেশ ধারণ করে যোগমায়া পূর্ণমাসী পশুরা নিয়ে আসছেন। তোর শাশুড়ির কাছে অনুমতি নিয়ে তোকে নিয়ে যাবে বিকিকে নিতে। হ্যাঁ, তুই সুন্দর করে পশুরা সাজা। আর এইদিকে রাধারানীকে নিয়ে যাবে বলে বৃদ্ধ বুড়িমাই বেশ ধারণ করে আজ সুন্দর করে বুড়িমা আসছেন। কেমন ভাবে? হাতে নড়ি বড়াই বুড়ি চলে, হাতে নুড়ি বড়াই বুড়ি চলে ধীরে ধীরে, হাতে নড়ি বড়াই বুড়ি চলে ধীরে ধীরে। উপনীত হইল গিয়া জটিলা মন্দিরে, উপনীত হইল গিয়া জটিলা মন্দিরে, উপনীত হইল গিয়া জটিলা মন্দিরে। উপনীত হইল গিয়া জটিলা মন্দিরে। এই যে জটিলে কুটিলে, তা বলি বাড়িতে আছিস লো? যেই জটিলা কুটিলা বলে ডাক দিয়েছেন, বুঝেছেন এই তো বুদ্ধ কেউ আমাদের এমন ভাবে ডাকছে। হ্যাঁ, কার এত বড় স্পর্ধা? সঙ্গে সঙ্গে জটিলা কুটিলা কি করেছেন? প্রধান্বিত হয়ে মা যাই কাপড়টা ওই দেখি কার এত বড় সাহস, গিয়ে দ্বার খুলেছেন, দেখি তোকে। যেই মা দ্বার খুলেছেন দেখছেন অন্য কেউ নয় গো, যেই ক্রোধটা নিয়ে এসেছিল সেই ক্রোধটা আর খাটলো না, ওই বুড়িমার চরণে অর্পণ করে দিল। মা বলি এখন তুমি এসেছো বড় দুপুর বেলায়, হ্যাঁ, কি মনে করে? বলছেন শোন রে এই জটিলে, বলি ভজন সাধন যদি করতে হয় সকাল সকাল করতে হয়, জানিস তো? হ্যাঁ, আর দুপুর বেলায় কেউ যদি করে তাহলে তো আরো ভালো। কারণ শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। জমের তাই গৌর হরি তরাসে। তাই বলি কিসের জন্য এসেছো? তো বিকিকিনি করতে যাব। তা আমরা তো মায়ে যেয়ে যেতে পারবো না, তবে কি করতে হবে? বললেন আমার সুন্দর বৌমা আছে, বৌমাকে নিয়ে যাও। এবার বৌমাকে গিয়ে বলছেন এই রাধে, বলছেন বুড়িমা নিয়ে যাও, তবে দেখো আমার বৌমার সবকিছুই ভালো, শুধু একটাই খারাপ। সেটার ঘরের কথা পরকে কিভাবে বলবো বলো তোমা? তা কি খারাপ বলবি তো? এই যে রাধে, হ্যাঁ, তোর বৌমার নাম তো রাধে, তাই তো? বলি কি খারাপ? বলছেন কি বলবো বুড়িমা, স্বভাবটা খারাপ। সব ভালো কিন্তু এই স্বভাবটাই হচ্ছেন খারাপ। তো বলছেন স্বভাব খারাপ কেন, কি হয়েছে? ওই যে নন্দের বেটা কেলে ছোড়া আছে, সুযোগ পেলে ওই কেলে ছোড়ার কাছে যায়, এইটাই খারাপ। তাছাড়া বৌমা আবার দেখতে ভালো, সুন্দর, সব কিছুই ভালো। তা বেশ ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তোর বৌমাকে ডাক। সঙ্গে সঙ্গে বৌমাকে ডাকলো। এই এই যে এই যে বউ, হ্যাঁ দেখতে তো বেশ ভালোই আছো, হ্যাঁ রূপগন্ধ সবই কিছুই ভালো শুনলাম, তো ওই সব আচ্ছা ঠিক আছে, তোমার ওই শাশুড়ির পদ ছুঁয়ে প্রতিজ্ঞা করো দেখিনি। প্রতিজ্ঞা করো। বলি কি প্রতিজ্ঞা করব? বলে তুমি বিকিকি নিতে যাবে ঠিকই, কোনো পানে চাইবে না, শুধু এক পানেই চাইবে। শাশুড়ির পদ ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছেন মা গো, মা গো, আমি কোনো পানে চাইব না। বলি মা গো, বলি আমি সোজাই যাব, সোজাই আসবো, আমি সোজাই যাব, সোজাই আসিব।
সোজা যাব সোজা আসব বাঁকা পেলে দাঁড়াইয়ে যাব, আমি সোজা যাব সোজাই আসব। আমি বাঁকা পেলে দাঁড়ায় যাব। এই যে দেখেছো বৌমা আমার কত ভালো, হ্যাঁ? বাঁকা যদি পাই তো দাঁড়িয়ে যাবে। নতুন এই যে নতুন যাচ্ছে তো বৃন্দাবনের পথ তো আমার বৌমা কিছু চেনে না, হ্যাঁ? তাই বৌমা আমার যদি বাঁকা পথ পাই তাহলে দাঁড়িয়ে যাবে। আসলে সেটা বলছে না গো, বলছে যদি একবার বাঁকা সম্মুখে পাই তাহলে কি করব জানো মা? বলি যাব না আর আসবো না মা, বিদায় গৌর হরি বল হরি বল। যাব না আর আসবো না মা, দাঁড়াইব সোজা যাব মা সোজা আসব। ও তা বেশ, যাও যাও বুড়িমার সঙ্গে বিকিকে নিতে যাও। এবার সুন্দর করে পশুরা সাজালেন, পশুরাতে তুলসী মঞ্জরি দিয়ে নিবেদন করে বললেন, বুড়িমা আমি কহিতে ডরাই, কি কহব বিশেষ বুড়িমাই আঙি নাই বিদে। বুড়িমা গো ওই নীলে গগন পানি আমায় চাইতে মানা, চাইতে মানা নীল বসরি অঙ্গে পরিধান করতে মানা। পরিধান করিতে মানা জানো বুড়িমা আমার বধূ কালো বলে নয়নে কাজল দিতে মানা। গজলি দিতে মানা জানো আমার যখন আমার বধূর কথা মনে হয়, ওই রন্ধনের শালায় গিয়ে কাঁচা কাষ্ঠ দিয়ে তাহা থেকে যে ধোঁয়া বের হয়, ওই ধোঁয়ারে ছলনা করে আমি বসে বসে কাঁদি মা। এত কষ্ট আমার ভেতরে। আচ্ছা বেশ, আর কষ্ট করতে হবে না। এবার সুন্দর করে পশুরা সাজিয়ে এনে দেখি। এবার বাদিনীকে ফাঁকি দেবে বলে দধি দুগ্ধ ঘিত ঘনের পশুরা সাজিয়েছেন, আর গোবিন্দ সেবা দেবে বলে পঞ্চরসের পশুরা সাজিয়েছেন। দস্য সখ্য বাৎসল্য মধু, 4 রসের পশুরা সাজিয়ে 7 রসের পশুরা করে আজ এই পশুরার পরে নিবেদন করলেন, পশুরা যেন কৃষ্ণ সেবাই লেগো। আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবারে কিছু নাহি জানি, নিজ গুণে যেন পশুরা কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবায় লেগো। এবার পশুরা তুললেন কেমন ভাবে? উলুর ধ্বনি দিয়া রায়ে পশুরা ধরিল, উলুর ধ্বনি দিয়া নাই পসরা ধরিল। উলুর ধ্বনি দিয়া রায় পসারা ধরিল। আরে উলুর ধ্বনি দিয়া নাই পসরা ধরিল। উলুর ধ্বনি দিয়া রায় পসারা ধরিল। রাই ধ্বনির মাথায় পসার উঠাইয়া দিল। রায় ধ্বনির মাথায় পসার উঠাইয়া দিল। পসরা ধনিয়া দাসির মাথে মথুরার বিকে চলে রঙিয়া বড়াই সাথে। ধারণা দিকে চলে রঙ বড়াইয়ের সাথে। চলিল চলিল হরি হরি বল। চলিল 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 পশুরা মাথায় লয়ে চলিল চলিল, পছরা মাথায় লয়ে চলিল চলিল। পশুরা মাথায় লয়ে বিকিটির ছলা করে পছরা হরি বল। ছলা করে মাথায় লয়ে ছলা করে পছরা মাথায় লয়ে চলিল চলিল। চলিল চলিল। এবারে যাচ্ছে ভাবিনী মনোরথে চলিল বিপিন পথে, তাপাতাপি নাহি কোনো জ্ঞান, বদনে চুয়াইছে ঘামে যেন মুক্তি তারদা, হবে বুঝি কুমুদের কুমুদের সখা। রাধারানী যাচ্ছেন ভাবতে ভাবতে বধূর সঙ্গে দেখা হবে। আর ওই তপন অর্থাৎ সূর্য, সূর্যের আরেকটি নাম হচ্ছে না তপন। তপনের তাপে বালুকাগুলো তেপে আছে, রাধারানীর চরণে যে তাপ লাগছে তার কোনো জ্ঞান নেই বাবা। শুধু কৃষ্ণ ভজন যে এমন ভাবে করে, তিনি তো কৃষ্ণ কৃপা লাভ করে। হ্যাঁ, তাই এমন ভাবে যে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেই তাপে তার বদনের ঘামগুলো চুয়াইছেন পদকর্তা, সেটা মুক্তার সঙ্গে তুলনা করেছেন। আর তার কৃপা পাবে বলে শীতলতর ছাই রহিয়া রহিয়া যায়।
হবে বুঝি যমুনা পুলিনের যমুনা ফুলিনে দেখা। এবারে যেই এসে উপস্থিত হয়েছেন বলছেন বুড়িমা হ্যাঁ এই যে এসে উপস্থিত হয়েছি এইটাই তো যমুনা নাকি? হ্যাঁ এটাই তো যমুনা। আর এটাই যদি যমুনা হবে ঘাট, এই তো এটাই ঘাট নাকি? হ্যাঁ এই তো। তবে বুড়িমা ঘাট আছে, তোমার নৌকা কোথায়? আর তোমার নাবিকই বা কোথায়? আরে শোন, ঘাট যখন আছে নৌকাও আছে নাবিকও আছে। তুই একবার ভালো করে লক্ষ্য করে দেখ, নিশ্চয়ই পাবি। ভালো করে দেখ। আছে বলছো? তবে দেখি সুন্দর করে। বুড়িমা বুড়িমা বুড়িমা, হ্যাঁ এই তো পেয়েছি। ওই দেখো, তুমি তো মনে হয় দেখতে পাবে না, তোমার নয়ন খানি, তবে আমার নয়ন ভালো আছে। হ্যাঁ? ওই দেখো বহু দূরে একখানি তোরে দেখা যায় গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বহু দূরে একখানি তোরি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। তোরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায় গো। ওই দাঁড়ি বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বহু দূরে একখানি কি সুন্দর করে খানি চেয়ে দেখলো প্রাণ সাজনে কি সুন্দর পরীক্ষানি দেখতে না প্রাণ সজনে ওই তোরের মাঝে নীলমণি ওই তোরির মাঝে নীলমণি তোরি মাঝে নীলমণি বৈঠা বৈঠা বাই গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বহু দূরে একখানি ও বুড়িমা, হ্যাঁ ওই যদি তরি হয় অত দূরে, বলি আমরা ওই তরিতে যাব না, কেন রে? এই ঘাটেই পার হব না, অন্য ঘাটে যাব। প্রাণ গোবিন্দ বলছে, মনে মনে অন্তর যাবি তো, অন্তরে বলছেন শোনজি, যেই ঘাটেতে যাবে তুমি যেই ঘাটেতে যাবে তুমি সেই ঘাটেতে আও। সেই ঘাটেতে এই আমি ত্রিজগৎকে পার করবার লাগে আমি নিজে যে কান্দা। আমি নিজেই যে কান্ডারি। তুমি যেই ঘাটে যাও না কেন আমি সেই ঘাটেই উপস্থিত হয়ে যাব। তা বুড়িমা
বলি ওই কি ঘাটের নে বড়াই ওই কি ঘাটের নে ওই কি ঘাটের নে বুড়িমা ওই কি ঘাটের নে রতন কাঞ্চনে নাখানি সাজানো রজত কাঞ্চনে নখানি সাজানো শোভে না গায়া ফুরনে এই আনায়া ভরণে ওই কি ঘাটের নে বড়াই ওই কি ঘাটের নে ওই কি ঘাটের নে রজত কাঞ্চনে না খানি সাজানো রজত কাঞ্চনে নখানি সাজানো বুড়ি মাই গো ও গয় বুড়ি মা। ওই আমার মনে হয় ওই নাবিকের স্বভাবে বুঝি ভালো নয়। দেখো দেখো রজত কাঞ্চনে না খানি সাজানো কাঞ্চনে নখানি সাজানো আবার দেখেছো ওর স্বভাব বুঝি ভালো না কেন? হাসিতে হাসিতে গীত আলাপেছে হাসিতে হাসিতে গীত আলাপিছে বুড়িমাই গো হাসিতে হাসিতে গীত আলাপিছে সাভানে ঢোলাইছে আখি সঘনে ঢুলাইছে আখি মনে ঢোলাইছে আখে ওহার চড়াইয়া নাই কি জানি কি হয় আইয়া রায় কি জানো কি হয় চঞ্চল ইহারে দেখি জানে চলো হারে দেখি চঞ্চল ইহারে দেখি ও বুড়িমা সত্যি কেউ ঘাটের নেই? আমার মনে হয় ও যদি মেয়ে হবে একবার ভালো করে চেয়ে দেখো তো। হ্যাঁ ওই মেয়ের ওপরটা দেখেছো মনে হচ্ছে এক একটা 24.5 চাঁদ ধরে আছে। হ্যাঁ 24.5 চাঁদ ধরে আছে। আবার দেখো না হ্যাঁ ও মেয়ে সর্বঙ্গে সোনা দেওয়া আবার নাওটাও কত সুন্দর সোনা দিয়ে মোড়ানো। আমার মনে হয় কি জানো বুড়িমা, আমার মনে হয় কোনো ধনী দুলালিকে পার করছিল, আর পার করতে গিয়া যেই মধ্য যমুনা হয়েছে তারা ধনৈশ্বর্য কেড়ে নিয়ে তাকে ডুবাইয়ে মেরেছে। তারে ডুবাইয়ে মেরেছে মেরেছে ধনৈশ্বর্য কেড়ে নিয়ে ডুবাইয়ে মেরেছে। তারে ধনৈশ্বর্য কেড়ে নিয়ে যমুনার হিত মাঝারে ধনৈশ্বর্য কেড়ে নিয়ে নারী হিত মাঝারে ধনৈশ্বর্য কেড়ে নিয়ে নারী হিত মাঝারে ধনৈশ্বর্য কেড়ে নিয়ে ডুবাইয়ে মেরেছে। আবার দেখেছো হ্যাঁ একেতে চোর তারপরে আবার স্বভাবটাও ভালো না। হ্যাঁ কেমন দেখো না, নয়ন না চাইছে নয়নে না চাইছে নয়ন না চাইছে আমা পানে চেয়ে চেয়ে নয়ন না চাইছে। আমার পানে চেয়ে চেয়ে নয়নে না চাইছে আমার প্রাণ চেয়ে চেয়ে আর স্বভাব বুঝি ভালো নয় গো। আমার পানে চেয়ে চেয়ে বাবুজি ভালো নাই গো আমার পানে চেয়ে চেয়ে বাবুজি ভালো নাই গো আমার পানে চেয়ে চেয়ে নয়ন না চাইছে। এই যে রাধে তোকে উহার উপরে দেখতে হবে না, পারাপার হতে হবে। হ্যাঁ তুই নাবিককে ডাক। সঙ্গে সঙ্গে নাবিককে ডাকছেন। ও নাবিক গো আমাদিগকে পার করে দাও। ও নদীকে আমাদিগকে
পার কইরা দাও। ও নাবিক হে আমাদিগকে পার কইরা দাও। যেই নাবিককে ডাকছেন, নাবিক বলছে দাঁড়া, ডাকে কে এলো খঞ্জনা নয়নে, তুমি ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে, আগেই আমি সামালিয়ায় আসি যে হই সে হই মোরা তরণিয়া নহ তারা, কাজে কামে জানিবে সকলে। জানিবে সকলি। এবারে নাবি তিনটি গুণ নিয়ে আসছে, কি কি? শত, রজ, তম, তিন গুণ নিয়ে আসছে। এবার এসে বলছেন এই যে তোমরা তো সব, তাই না, এত সুন্দরভাবে সেজেছো, বলি কোথায় যাবে? বলছেন আমরা এই দেখো পশরা দেখেছো, বিকিকি নিতে যাব। তো বিকিকি নিতে যদি যাবে তবে সরো সরো নাবিক নাই উঠি। এই যে শোনো শোনো সুন্দরী, নাই তো উঠবে, তার আগে কড়িটা তো দেবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলছে কড়ি দেবো মানে? এই যে এখন কড়ি দেবো কেন, পার হব, বিকিকিনি করে আসবো, তারপরে কড়ি যদি পাই তবে তোমায় দেব। বলছেন না 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 না, তা তো হবে না। হ্যাঁ, সময় নাই, এত সুন্দরভাবে সেজেছো তোমরা, সাজার পরে দেখা গেল তোমাদের নাই তুললাম, যমুনা দেখা গেল খুশিতে তার তরঙ্গটা বাড়িয়ে দিল। হ্যাঁ, আর যেই তরঙ্গ বাড়াবে বাবা, ওইদিকে বৃষ্টি মেঘ হয়ে যাবে, মেঘ হলেই বৃষ্টি বর্ষণ হবে, ঝড় হবে। তখন যদি হিদ মাঝারে, যখন যমুনার বক্ষ মাঝে গেলাম আর ওই ঝড় তুফানে গিয়ে হপ্পাস হয়ে গেলাম যমুনার হিদ মাঝারে, তখন কি হবে? কড়িটি কার কাছে চাইবো? হ্যাঁ, ওইসব হবে না, আগে কড়ি ফেলো তারপরে পার হও। এই যে ললিতা, কড়ি কোথায় পাবি? বলি কড়ি কোথায় পাবে জানে না, তবে শোনো, চাইছে হ্যাঁ, একে একে জানো পারেরো কড়ি, একে একে অনহ পরের করি। তোমরা আনো পারেরো করি একে একে, আনো পারেরো করে। আমি করিবি রে ঝড়ে তোফানে, পারি নাহি করিতে পারি একে একে। অনহ পরের করি একে একে, অনহ পরের করি। তোমরা আনো পারেরো করি একে একে, আনো পারেরো করে। তোমরা দাও দাও পারে করি দাও গো, দাও দাও পারে করে দাও গো, দাও দাও পারে করি দাও গো। দাও দাও পরে করে দাও গো। ভব পারে যাবে যদি, দাও দাও পারে করি দাও গো। হব পারে যাবে যদি, দাও দাও পারে করে দাও গো। কবিরা ভব পারে যাবে যদি, দাও দাও পারে করি দাও গো। তোমরা ভব পরে যাবে যদি, দাও দাও পরে করে দাও। তোমরা অনহ পরের করি একে একে, অনহ পরের করি। তোমরা আনো পারেরো করি একে একে, আনো পারেরো করে। রাধে জয় রাধেশ্যাম। এবারে ললিতা বিশাখা সকলে গিয়ে ব্রজের কাছে গিয়ে ভিক্ষা করে আনলেন।
এবার নাবিককে বলছেন, নাবিক এই যে তুমি করি তো চাও, কত করে দিতে হবে? 16 আনা। 16 আনা। বলছেন সব সখীকে পার করিতে নেব আনা আনা, আর রাধা রানীকে পার করিতে নেবে কানের সোনা। মানে এখন ভগবান হলেও কি হবে, চালাক চতুর আছে। সোনার দাম কত বলো তো, হ্যাঁ? যে রাধে। তাই বলছেন বেশ, তাই যদি হয় তবে 16 আনা করে নেবে না? হ্যাঁ 16 একটু আনা। কমিয়ে টমিয়ে হবে না? বলি 1 আনা যদি করে দিই। হবে না, হবে না। বলছেন 1 আনা করে কি করে দেবে? আমি তো একা নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে অনেক ভক্ত আমার, হ্যাঁ? তাহলে 2 আনা করে দেব। বলছেন 2 আনায় যদি পড়ে যায়, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষর মাঝে পড়ে গেলে কি হবে গো, অভ্যাস হয়ে যাব না? 3 আনায় 3টি গুণ। তাই বলছেন শোনো, তাহলে আর দামাদার করো না। বলি তোমায় 8 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। হরি হরি বল। না দেব করি পার করে দাও তাড়াতাড়ি। 8 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। এই যে 8 আনা, 8 আনাকে আরেকটি কি বলে গো? আধুলি। 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 আমি আধুলি লই না, আধুলি হরি হরি লই না, আমি আধুলি লই না, আধুলি লই না, গোপী পদ ধুলি ছাড়া আধুলি লই না। পদ ধুলি ছাড়া আধুলি লই না। বলছেন আমি আধুলিতে তো পার করি না, তবে দামাদার করো না। এই যে আর 2 দিয়ে 10, আর এই ষড়রিপু 10 ইন্দ্রিয়কে যদি না বশ করতে পারি ষড়রূপী, তাই না? তাহলে তো হবে না। তাই বলি 16 আনা করে পরিপূর্ণভাবে দিয়ে দাও, তোমাদের পার করে দেব। সখীরা বললো আর কোনো উপায় নেই রাধে, চলো 16 আনা করে দিয়ে দে। 16 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। হরি হরি বল। না দেব করি পার করে দাও তাড়াতাড়ি। 16 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। কি নির্বেলা চলে যায় নাবিক হে। বিকিনির বেলা পড়ে যায় নাবিক হে। দিনের বেলা চলে যায় আমি। এবার 16 আনা করি পরিপূর্ণভাবে দিলে, এবার পরিপূর্ণভাবে দিয়ে সুন্দর করে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে নাও ছাড়লেন। নিতাই গৌর হরি বল, হরি বল। আরে হে জোরে মারো টানে হে 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 এই জোরে মারো টান, এইয়ো এইয়ো এইয়ো। হেয়ো রে হেয়ো 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 রে হেয়ো হেয়ো। এইয়ো রে এইয়ো এইয়ো। রাধে। এইয়ো রে এইয়ো এইয়ো। আরে ও নাবিক হে ও নাবিক হে। মারো মারো টান, এইয়ো হেয়ো রে নিতাই গৌর হরি বল। হেয়ো রে হেয়ো হেয়ো। এবার সুন্দরভাবে নাবিক মধ্য যমুনায় যেই হয়েছে, বললেন আমি আর কি গো দাঁড়িয়ে গেলে কেন? তরি বুঝতে চালাও। পারছো না, সকাল থেকে এত বেলা হয়ে গেল, বলি ভুক লেগেছে তো। ভুক লেগে গেছে মানে? বুঝতে পারছো না? বলি ক্ষুধা পেয়েছো গো, ক্ষুধা। ক্ষুধা পেয়েছে তো আমরা কি করব? তা বলে ওই যে তোমাদের সব ওই পশুরার সব কি কি যেন সাদা শোনো, কড়ির বেলাতে কিন্তু 1 পয়সা কম নেও না। কড়ি নিয়েছো 16 আনা, সোজাসুজি পার করে দাও। এই যে তোমরা যে নারী, তাই না? নারীর হৃদয়টা নাকি কোমল। তা তোমাদের হৃদয় যদি কোমল হয়, তাহলে বলি দাও না, ওইসব সাদা সাদা কি যেন আছে, একটু দাও না, চেটে পুটে খাই। ওই সাদা জিনিস খেতে লাগে, নিজেকে সাদা হতে হবে। ওই দেখো, দেখেছো? নিজেকে একবার দেখেছো? কেন আমি
সুন্দর। বলছেন না, নিজের অঙ্গকাণ্ডটি তাকিয়ে দেখেছো? কাঠ পোড়ালে কি হয় গো? হ্যাঁ, কাঠ পোড়ালে কি হয়? কয়লা, কয়লার রংটা কি? কালো। মায়েরা বলছেন এখন তো কয়লাতে রান্না করি না, গ্যাসে রান্না করি, কয়লা রং বুঝবো কেমন ভাবে, তাই? তা বলি কয়লা রং হচ্ছে কালো, আর কালো হচ্ছে তোমার গায়ের রং রং। তাহলে তোমার কালো অঙ্গ আবার দেখতেও কুচ্ছিত, আবার দাঁড়াতেও তো সোজা হয়ে পারো না, ত্রিভঙ্গধারী। তা বলে এত কালো, আর এমন ভাবে তুমি সারাদিন পারাপার করছো, আর এখন তুমি সেবা নেবে এই অবস্থায়? বলি এই অবস্থায় সেবা হবে না, যদি সেবা পেতে চাও তাহলে স্নান করে শুচি হয়ে এসো। স্নান করে শুচি হয়ে আসতে হবে। বলছেন শোনো ও সুন্দরীগণ, কালো কালো বলো না হে ও গোয়ালার ঝি, ও গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, আমি করব কি? আমি করিব কি? এক কালো যমুনারে জল সর্বলোকে খাই, সর্বলোকে আর কালো মেঘে বৃষ্টি হলে এই জগৎ জুড়া। জগৎ জুড়া। তবে আমায় কালো বলো না, হ্যাঁ কালো বলো না এমন ভাবে বলছেন। তবে শুচি হয়ে আসবো, স্নান করে আসবো। উপরে যুবতী আর নিচে যমুনা, তারপর সে স্নান করতে আছে, তারপর সে আমার স্নান হয়ে গেছে। তা বলে এই যে কোনো কি উপায় আছে? ওই নাবিককে তো বুঝতেই পারছিস, খেতে না দিলে তো নাবিক আর নাবাইবে না, মধ্য জমায় রেখে দিয়েছে। ওই কালো অঙ্গ সাদা করার একটি উপায় আছে। কি বলো? আছো হে উপায়ে বলি হে তোমায়, শোনো হইয়া আমার বল, তোমার কালো অঙ্গ ঘুচাইবে যদি, তোমার শিরে ঢালি দেব ঘোল। বলি তোমার মাথায় ঘোল ঢালিব, তোমার মাথায় ঘোল ঢালিব, তোমার মাথায় ঘোল ঢালিব, তোমার মাথায় ঘোল ঢালিব। তোমার কালো অঙ্গ সাদা হবে, তোমার মাথায় ঘোল ঢালিব। কালো অঙ্গ সাদা হবে, তোমার মাথায় ঘোল ঢালিব। এই যে কালো অঙ্গটা সাদা করতে ঘোল ঢালবি মাথায়, কিন্তু ভেতরটা তো মহাকালের ফল। তারও উপায় আছে। কি করতে হবে? একটু ঘোল খাইয়ে দেব, একটু ঘোল খাইয়ে দেব, একটু ঘোল খাইয়ে দেব। ভিতরে বাইরে সাদা হবে, একটু ঘোল খাইয়ে দেব। ভিতরে বাইরে সাদা হবে, একটু ঘোল খাইয়ে দেব। তা যখন হবে বেশ। এই কথা যেই বলেছেন, বললেন রাধে আর বিলম্ব করিস না, তোর বধূ যার জন্য বিকিকিনি করতে আসে, যা যা তোর বধূকে সেবা দে। এবার রাধারানী যেই বধূকে সেবা দেবে, সখীরা নীল কাণ্ডারির বসন করে সুন্দরভাবে রাধারানী আমার প্রাণ গোবিন্দকে দিচ্ছেন সেবা, এবং সখীরা দিচ্ছেন রায়ের বদনে। এমন ভাবে সেই মহাপ্রসাদ সখীরা পেয়ে, সেই প্রসাদ পেল শ্রী যমুনা। আর শ্রী যমুনা যেই প্রসাদ পেল, সঙ্গে সঙ্গে খুশিতে তার তরঙ্গটা বাড়াইয়ে দিল। আর যেই বাড়াইয়ে দিল, প্রাণ গোবিন্দ আমার ছলনাময়ী ছলনা করে বলছেন কি? অগো ডুবিল ডুবিল ছলনা করি, তাই মোর হরি হরি ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করে, উচ্চ স্বরে কহিছে হরি, উচ্চ স্বরে কহিছে হরে। আরে গোড়া ঝাপাইয়া উঠিল জল, পুরা ঝাপাইয়া উঠিল জল। অমনি ভয়েতে কাঁপাই রমণী সকল, ভয়েতে কাঁপায়ে রমণী সকল। হুতাশে নিঃশ্বাস ছাড়াই রায়, দাসে নিঃশ্বাস ছাড়ায় রায়। অমনি ধরিল গিয়া বধুর গলায়, ধরিল গিয়া বধুর গলায়। রাইকে লইয়া রাইতে লইয়া বিনোদনে ঝাঁপিল জলে আকুল হয়ে, ঝাঁপি দিল জলে আকুল হয়ে। তোর কানু মোর কত তরণী হয়ে, কানু মর কত জননী হয়ে। অমনি ভাসিল রাধিকা রূপশীল এ, ভাসিল রাধিকার বসিল ভেসে যায় ভেসে যায় ভেসে
যায় ভেসে যায় ও ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় একটি নীল কমলার স্বর্ণ কমল ভেসে যায় ভেসে যায় নীল কমলার স্বর্ণ কমল ভেসে যায় ভেসে যায় পূরণ হলো গো পূরণ হলো গো শ্রী যমুনার মনোবাসনা পূরণ হলো গো শ্রী যমুনার মনোবাসনা পূরণ হলো গো উনার মনোবাসনা বিলাসী দর্শন দিয়ে বিদায় বল হরি বল হরি বল যমুনার মনোবাসনা যুগল চরণ পেয়ে মনোবাসনা পুরো হলো গো ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিভৃত নিকুঞ্জ বনে যে মা মনে ছিল বিধি মিলা বলো দাসে জগন্নাথ ভনে রাধে রাধেশ্বর। এবার সখীরা যমুনা হইতে প্রাণ গোবিন্দ রাধারানীকে তুলে শুষ্ক বসন পরিত্যাগ করে এবার কুঞ্জে নিয়ে গিয়ে শুষ্ক বসন পরিয়ে দিয়ে যুগল দাঁড় করিয়ে তাদের আচমন করে সেবা দিয়ে তাদের যুগলে দাঁড় করিয়ে সুন্দরভাবে যুগল গান গাইছে। এখানে আমাদের যুগল রইল।